আসসালামু আলাইকুম। এখন আমি 9.2 এর তোমাদের আরো কিছু সমাধান নিয়ে এসেছি। তো চলো শুরু করি। দেখো, এখানে 18 নম্বরে আমি লিখে রেখেছি টু কস এ প্লাস বি ইকুয়াল 1 ইকুয়াল টু সাইন এ মাইনাস বি। অর্থাৎ আমাদের এটা দেওয়া আছে এবং এ ও বি সূক্ষ্মকোণ হলে দেখাও যে এ 45 ডিগ্রি মান, সরি, এ সমান 45 ডিগ্রি এবং বি সমান 15 ডিগ্রি। তো আমাদের হচ্ছে এ এবং বি এর মান বের করতে হবে, এখান থেকে এ এবং বি এর মান বের করতে হবে এবং অবশ্যই সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি ছোট হতে হবে। তো সমাধান দেওয়া আছে, আমি লিখে রেখেছি এটা। তাহলে অতএব আমরা লিখতে পারি যে এই অংশটা কি, আমরা লিখতে পারি অতএব টু কজ এ প্লাস বি ইকুয়াল 1। ঠিক আছে, এখন টুটা কি যদি সমান সমানের ওই পাশে নেই তাহলে হবে কজ এ প্লাস বি ইকুয়াল হাফ। এখন কস এ প্লাস বি ইকুয়াল আমরা লিখতে পারি কস 60 ডিগ্রি। যেহেতু যেহেতু কস 60 ডিগ্রি ইকুয়াল হাফ, তাহলে এটা 60 ডিগ্রি সমান হাফ, তাই আমরা এটাকে এভাবে লিখতে পারি। তারপরে উভয় পক্ষ থেকে কস কস বাদ হয়ে গেল, তারপরে থাকলো কি শুধু এ প্লাস বি থাকলো ইকুয়াল 60 থাকলো। এটাকে আমরা একটা সমীকরণ লিখি, 1 নম্বর সমীকরণ। এখন আবার কি বলছে এটা, আবার টু সাইন এ মাইনাস বি ইকুয়াল 1 বলতে পারি আমরা। টুটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তাহলে সাইন এ মাইনাস বি ইকুয়াল 1/2, 1/2 হলো। তো বা হাফ। এখন হাফের সাইন হাফের হাফের মান কত, সাইন এটা লিখলাম। এখন সাইন 30 ডিগ্রির মান জানি হাফ, সাইন 30 ডিগ্রি। ওকে, ব্র্যাকেটের মধ্যে আমরা লিখবো যেহেতু সাইন 30 ডিগ্রি ইকুয়াল হাফ। ওকে, তাহলে উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, থাকবে এ মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তো আমাদের 1 ও 2 নম্বর বের করতে হলে আমরা কি করব, দেখো, এ ও বি থেকে আমরা এক যোগ বিয়োগ দেব, তাহলে যে কোনো একটা মান কি হয়ে যাবে আমাদের, যোগ বিয়োগ হয়ে যাবে, মানে হয় এর মান বের হবে না বির মান বের হবে। তো আমরা এখন লিখি যে সমীকরণ 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। তাহলে যোগ করে কি পাই আমরা, এ নাম্বার সমীকরণে 1 নম্বর সমীকরণে কি আছে, এ প্লাস বি ইকুয়াল 60, আর 2 নম্বর সমীকরণ আছে এ মাইনাস বি ইকুয়াল 30। তাহলে এ প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি এবং এ মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমরা যেহেতু যোগ করব, বি বি কেটে যাবে, তাহলে 2a ইকুয়াল দুইটা যোগ করলে হবে 90 ডিগ্রি। তাহলে এই টুটা যদি সমান সমানের ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এ এর মান পেলাম আমরা 45 ডিগ্রি। ওকে, দেখো আমাদের কিন্তু এ এর মান পেয়ে গেছি আমরা। হ্যাঁ, এখন আমরা বলতে পারি যে এ এর মান 1 নং সমীকরণেও বসাতে পারো, 2 নম্বর সমীকরণেও বসাতে পারো। তুমি এ এর মান এই 1 নম্বর সমীকরণে দিতে পারো, মানে 1 নম্বর সমীকরণ দিতে পারো, 2 নম্বর সমীকরণ দিতে পারো, অ্যান্সার একই আসবে। তো আমরা এ এর মান এখন এই যে এই জায়গায় যে এ আছে না, এ এর জায়গা 45 ডিগ্রি লিখে 45 ভাবে বিয়োগ দেবো। দেখো কিভাবে হয়, দেখো আমরা এখন লিখি এ এর, এখন
এ এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, তাহলে 1 নম্বর সমীকরণ কি দেওয়া আছে? এই যে এটা দেওয়া আছে। তাহলে 1 নম্বর সমীকরণ দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 60। হ্যাঁ, তাহলে a এর মান কত? 45 ডিগ্রি পাইছি। 45 ডিগ্রি প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। 45 যদি সমান সমানের ওই পাশে নিয়ে যাই, বিয়োগ হয়ে যাবে। তাহলে বি সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তাহলে বি সমান 15 ডিগ্রি, বিয়োগ দিলে 15 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এ এবং বি এর মান পেয়ে গেলাম, যা কি আমাদের দেখাইতে বলছে যেটা সেটা পেয়ে গেলাম। তাহলে আমরা যেহেতু দেখানো হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি অতএব এ সমান 45 ডিগ্রি ও বি সমান 15 ডিগ্রি দেখানো হলো। ওকে, তো এই হচ্ছে আমাদের 18 এর সমাধান। এখন আমরা 19-এর সমাধান করব। দেখো, এখন আমরা 19-এর সমাধান করব। দেখো, এর পূর্বের অঙ্কটা হচ্ছে 18 নম্বর অঙ্ক ছিল। 18 এবং 19 নম্বর একই ধরনের অঙ্ক। আগেরটা হচ্ছে দেখাতে বলছে, এবার মান নির্ণয় করতে বলছে। চলো আমরা শুরু করি। সমাধান। তো দেওয়া আছে আমাদের কি, এটা দেওয়া আছে cos a মাইনাস বি ইকুয়াল 1। হ্যাঁ, তাহলে দেখেন cos a মাইনাস বি ইকুয়াল 1 যদি হয়, দেখো তাহলে আমরা জানি cos 0 ডিগ্রি এর মান 1। হ্যাঁ, cos 0 ডিগ্রি, যেহেতু cos 0 ডিগ্রি ইকুয়াল 1, তাহলে এই জায়গায় cos 0 ডিগ্রি লিখতে পারি। cos cos উভয় পক্ষকে বাদ দিলাম, তাহলে a মাইনাস বি ইকুয়াল 0। এটাকে 1 নং সমীকরণ ধরি, 1 নং সমীকরণ ধরি। ওকে, আবার দেওয়া আছে কি, আবার দেওয়া আছে এই অংশ সমান √3। হ্যাঁ, তাহলে 2 sin a প্লাস বি √3। হ্যাঁ, তাহলে এই 2টা √3 ওই পাশে নিব, তাহলে কি হবে? ভাগ হয়ে থাকবে। তাহলে sin a প্লাস বি √3/2 হবে। তাহলে sin a প্লাস বি থাকলো, আর এটার মান কত? sin 60 ডিগ্রি। কারণ আমরা বলতে পারি sin 60 ডিগ্রি ইকুয়াল √3/2। ওকে, তাহলে উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ দিতে পারি। তাহলে a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ লিখব। এখন আমরা কি করব, এ ও বি যোগ করে দেব। দেখো, যদি যোগ করে দিই তাহলে দেখো এটা মাইনাস বি আছে আর এটা প্লাস বি আছে, তাহলে বি বি চলে যাবে, থাকবে এ এর মান থাকবে। তাহলে আমরা খুব সহজে এ এর মান বের করতে পারবো। তারপরে এ এর মান যে কোনো একটা সমীকরণে যদি তুমি বসাই দাও, তাহলে বি এর মানও বের হয়ে যাবে। তো চলো আমরা এটার সমাধান করে দেখাই।
আমি এই পাশেই করে দিই। দেখো আমরা লিখতে পারি যে 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই 1 ও 2 নং সমীকরণ যোগ করি। তো 1 নম্বর সমীকরণ কি আছে, a মাইনাস বি ইকুয়াল 0 আর a প্লাস বি ইকুয়াল 60। তাহলে a মাইনাস বি ইকুয়াল 0 আর a প্লাস বি ইকুয়াল 60 যোগ করে দিচ্ছি। হ্যাঁ, 0 আর 60 যোগ করলে 60 হবে, বি আর বি চলে যাবে, কাটাকাটি হয়ে যাবে, আর এটা থাকবে 2a। তাহলে 2টা যদি ওই পাশে চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে, তার মানে a সমান সমান 60/2 এবং a সমান সমান 30 30 ডিগ্রি। এগুলো সবগুলো ডিগ্রি হবে। হ্যাঁ, 30 ডিগ্রি। ওকে, তাহলে a এর মান পেয়ে গেলাম। তাহলে a এর মান এখন 2 নং এ বসিয়ে পাই। তাহলে a এর মান, দেখো a এর মান যদি তুমি আহ 1 নং এ বসাও তাও হবে, a এর মান 2 নং এ বসাও তাও হবে, একভাবে করলেই হয়। a এর মান 2 নং এ বসিয়ে পাই। তাহলে 2 নং এ কি আছে, 2 নং সমীকরণে আছে a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে a এর মান আসছে 30 ডিগ্রি প্লাস বি 60 ডিগ্রি। এখন এই 30 ডিগ্রি যদি সমান সমানের ওই পাশে নেই তাহলে কি হবে, 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে বি এর মান আসতেছে 30 ডিগ্রি। দেখো বি এর মানও আমাদের 30 ডিগ্রি হলো। তাহলে আমরা বলতে পারি ওতে এ ও বি এর মান কিন্তু আমাদের নির্ণয় হয়ে গেল। এ এর মানও 30 ডিগ্রি, বি এর মানও 30 ডিগ্রি। তাহলে বলতে পারি অতএব এ ইকুয়াল 30 ডিগ্রি এবং বি ইকুয়ালও 30 ডিগ্রি, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এখন আমরা পরবর্তী অঙ্ক করব। এখন আমরা বিশের সমাধান করব। দেখো বিশে বলছে সমাধান করো cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a ইকুয়াল √3/1 বাই √3+1। তো এই অঙ্কটা খুবই ছোট এবং সহজ একটা অঙ্ক। এই অঙ্কটা আমরা যোজন বিয়োজন করলে দেখবে হয়ে যাবে। তো সমাধান করি আমরা, লিখি সমাধান। সমাধান তো আমাদের এটা হচ্ছে cos a মাইনাস sin a আর আছে cos a প্লাস sin a সমান √3-1 আর √3+1। তো দেখো এই অঙ্কটাকে আমরা যোজন বিয়োজন করে দিব। যোজন বিয়োজনের নিয়ম তোমাদের এর আগে আমি দেখাইছি। তো খুব সহজে আমরা যোজন বিয়োজন করতে পারি। দেখো আরেকটা শর্টকাট নিয়ম আজকে শিখাই, সেটা হচ্ছে উপরের যে অংশটা আছে আমরা উপরে লিখবো এবং নিচে লিখবো, ব্র্যাকেটের মধ্যে লিখবো। হ্যাঁ, sin cos a মাইনাস sin a। এই যে আমরা উপরের অংশটা উপরে নিচে দুইটাই লিখে দিছি, উপরে হবে প্লাস আর নিচে হবে মাইনাস চিহ্ন। হ্যাঁ, আর এখন এই নিচেরটা উপরে উপরে লিখবো, তাহলে ব্র্যাকেটের মধ্যে লিখবো cos a প্লাস sin a। ওকে, আর এটা আবার এখানেই নিচে লিখবো cos a প্লাস sin a। দেখো সেম নিয়মে আমরা
এটাও করব √3 - 1, √3 - 1 ব্র্যাকেট দেব, উপরে প্লাস নিচে মাইনাস দেব, আর নিচেরটা উপরে লিখবো ব্র্যাকেটের মধ্যে লিখবো 3 + 1 √3 + 1, এই জায়গা মাইনাস হবে, হ্যাঁ মাইনাস হবে। ওকে, দেখো আমরা যোজন বিয়োজনের নিয়ম কি জানি? যোজন বিয়োজনের নিয়ম জানি এই লবের সাথে হরের যোগ, তারপরে আবার লবের সাথে হরের বিয়োগ। হ্যাঁ, তো লবের সাথে হরের যোগ বাই লবের সাথে হরের বিয়োগ, এই যে হরের বিয়োগ হয়ে গেছে, ঠিক আছে, এটা লব ছিল, লবে আর এটা হর ছিল, এই যে হর, তাহলে লবের সাথে হরের যোগ হয়েছে, তারপরে বাই, তারপরে লব আছে, লব বিয়োগ আবার হর, এটাও সেম নিয়মেই করছে। ব্র্যাকেট দিছি কি কারণে দেখো, এখন আমরা ব্র্যাকেট উঠাই দেবো cos a মাইনাস sin a প্লাস cos a প্লাস sin a। ওকে, তারপরে cos a মাইনাস sin a মাইনাস, এখন মাইনাস আর প্লাসে মাইনাস হয়, তাহলে cos a এটাও মাইনাস হবে sin a। ওকে, আর এটার ক্ষেত্রেও কি হবে, √3 - 1 প্লাস √3 + 1, আর এখানে হবে √3 - 1 মাইনাস √3 - 1। ওকে, দেখো তোমরা এই লাইনটা না দিলেও পারো, আমি এই লাইনটা দিয়েছি কারণ তোমরা যোজন বিয়োজনে আমি ম্যাক্সিমামে যে দেখেছি তোমরা এই চিহ্ন পরিবর্তনের ক্ষেত্রে ভুল করো, এই জন্য আমি এক লাইন বেশি দিয়ে করে দিয়ে তোমাদের বোঝাতে চেষ্টা করছি। দেখো আহ এইভাবে যদি আমরা করি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আর এভাবে অনেকেই তোমরা ভুল করো, একবারে করতে গেলে ভুল করো, আর যারা একবারে পারো তারা তো পারোই। দেখো একবারে কিভাবে আমরা উপরের অংশটা লিখছি, আবার মানে এই যে লবের অংশটা দুই পাশেই লিখবো, উপর নিচে, আর হরটা উপরে যোগ করে দেবো। আর যদি বিয়োগ করে দিই, বিয়োগ করলে আমরা জানি এটার যদি বিয়োগ করে দিই তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটাও তাই। এটা লব, এই যে লব আছে, লবটা দুই পাশেই লিখে দিয়েছি, তারপরে যোগ করলে আমরা জানি যে নিচে হরটা যোগ করে দিলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, কিন্তু যদি বিয়োগ করে দিই, এই যে এই অংশটা ধরো বিয়োগ করে দিছিলাম, এই যে এই জায়গা থেকে বিয়োগ করে দিলে কি চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এভাবে আমরা করতে পারি। তোমরা একটু এখানে লিখে দিবা যে যোজন বিয়োজন করে, হ্যাঁ যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে। তো দেখো এখন এখন কি হবে, এই -1 আর +1 কাটাকাটি চলে যাবে, তারপর 3 আর √3 আর √3 কাটাকাটি চলে যাবে, আর এদিকে কি হয় সাইন সাইন কাটাকাটি চলে যাবে, আর হচ্ছে কস কস চলে যাবে, প্লাস কস মাইনাস কস চলে যাবে, তাহলে আমাদের থাকতেছে উপরে থাকতেছে 2 cos a, আর নিচে থাকতেছে দেখো সাইনে সাইনে মাইনাস সাইনে, তাহলে -2 sin a ইকুয়াল, এখানে কি থাকতেছে 1 1 চলে গেল, তাহলে 2√3 থাকতেছে, আর এই জায়গা থাকতেছে -2, √3 কেটে গেল, -1 আর -1 -2। এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা মাইনাস বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম উভয় পক্ষ থেকে, উভয় পক্ষ থেকে 2 আর 2 বাদ দিয়ে দিলাম, কি কি বাদ যায় দেখো, এই মাইনাস বাদ যায়, এই মাইনাস বাদ যায়, উভয় পক্ষ থেকে এই 2 বাদ যায়, এই 2 বাদ যায়, এই 2 বাদ যায়, এই 2 বাদ যায়। তাহলে আমাদের পরবর্তী লাইনে কি থাকতেছে, আমাদের পরবর্তী লাইনে থাকতেছে cos a বাই sin a, cos a বাই sin a ইকুয়াল থাকতেছে শুধুমাত্র √3, কারণ 2 2 তো কেটে গেল, নিচে 1 দেওয়া যা না দেওয়াও তাই।
তাহলে এটা আমাদের কিসের সূত্র পড়ছে? এটা আমাদের, আচ্ছা আমি একটু এই সাইডে লিখে দিই। তাহলে এটা, আচ্ছা ওই সাইডে লেখা লাগবে না, এখান থেকে লিখে দিই। দেখো এটা সমান আমরা কি বলতে পারি, কটের সূত্র কি জানি, কস বাই সাইন। তাহলে আমরা বলতে পারি কট এ সমান √3। তাহলে কট এ ইকুয়াল কট 30 ডিগ্রি। ওকে, কারণ আমরা জানি √3 সমান cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি মান √3। তাহলে এ এর মান 30 ডিগ্রি। তাহলে আমাদের সমাধান এটাই, এবং এ এর মান আমরা এখানেই অ্যান্সার লিখতে পারি। ওকে, এই হচ্ছে আমাদের সমাধান।